রক্তদান শিবিরের শুভ সূচনা করেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মনোজ কান্তি দেব প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী শ্যামল কান্তি পাল, TRKS জেলা সভাপতি বিপ্লব দেববর্মা, BMS জেলা সভাপতি অনরিজিৎ দেববর্মা, অটোরিকশা শ্রমিক সংঘের কমলপুর মহকুমা সভাপতি নান্টু দেবনাথ, মানিক ভান্ডার অটোরিকশা শ্রমিক সংঘের সভাপতি রমাপদ দেব এবং সম্পাদক শিবভূষণ সরকার সহ প্রমুখ। শিবিরে মোট 31 জন অটোরিকশা শ্রমিক স্বেচ্ছায় রক্তদান করেন। উদ্বোধনী বক্তব্যে প্রাক্তন মন্ত্রী বিধায়ক মনোজ কান্তি দেব বলেন, রক্তদান মহৎ দান। মুমূর্ষ রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন হয়, যার কোনো বিকল্প নেই। রক্তদান শিবির আজ রাজ্যের রক্তের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অটোরিকশা শ্রমিক সংঘের কমলপুর মহকুমা সভাপতি নান্টু দেবনাথ বলেন, আজ অটোরিকশা শ্রমিকরা উৎসাহের সঙ্গে 30 জন রক্তদান করেছেন। আগামী দিনে আরো বড় আকারে এই ধরনের উদ্যোগ নেওয়া হবে। এর জন্য ভারতীয় মজদুর সংঘের অনুমোদন রয়েছে। আমরা জানি যে চারটা গ্রুপ রয়েছে, একটা পজিটিভ গ্রুপ, নেগেটিভ গ্রুপ রয়েছে BO। তো নেগেটিভ গ্রুপের রক্তটা কম পাওয়া যায়, পজিটিভ গ্রুপের রক্ত বেশি পাওয়া যায়। বর্তমানে আমাদের একজন মুখ্যমন্ত্রী আহ্বানে রক্তদান উৎসবের আকারে রক্তদান হচ্ছে এবং রাজ্যের 7% রক্ত সংগৃহীত হচ্ছে রক্তদান শিবিরের মাধ্যমে। জিপি যান, IGM যান, TMCতে যান, আমার কমলপুর হাসপাতাল যান, কোরাই হাসপাতাল যান, ধর্মনগর হাসপাতাল যান, রক্তের কোনো জায়গায় ঘাটতি নেই, রক্তের কোনো অভাব নেই। চাহিদা মতো রক্ত আমরা পাচ্ছি এবং মানুষ উৎসাহের সহিত রক্ত দিতে প্রস্তুত। এই যে মানুষের মধ্যে এই যে মানবতা বোধ জেগেছে, তার জন্য আমি সমস্ত যা রক্তদাতা রয়েছে আজকে রক্তদান অনুষ্ঠানে উপস্থিত রয়েছে তাদেরকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। তারা রক্তদানের কতটা মত পূর্ণ কাজে তারা নিজেরা সামিল হয়েছে। আমরা জানি যে রক্তদানের 3 মাসের মধ্যে আমাদের শরীরে রক্ত ঘাটতি হয়ে যায়। বছরে আমরা 3-4 বার রক্ত দিতে পারি। মজদুর সংঘের অনুমোদিত ত্রিপুরা অটোরিক্সা শ্রমিক সংঘের পক্ষ থেকে কমলপুর মানিক ভান্ডার শাখার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই শিবিরে প্রায় 30 জন আমরা রক্ত দিয়েছি এবং শ্রমিকদের মধ্যে নিয়ে অনেক উৎসাহ উদ্দীপনা দেখেছি। আর কমলপুর মহকুমা কমিটির প্রেসিডেন্ট হিসেবে আমি নান্টু দেবনাথ মানিক ভান্ডার শাখাকে এই কার্যকলাপে আমি খুব খুশি এবং আগামী দিন তারা অন্য বড় ধরনের কোনো প্রোগ্রাম করতে গেলে আমরা একে অনেক ওতপ্রোতভাবে সাহায্য সহযোগিতা করব এবং BMS-এর পক্ষ থেকেও আমরা এই আশ্বাস পেয়েছি। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।